আসসালামু আলাইকুম, বারাকা ফ্যামিলি বিডিতে আপনাদের স্বাগত। আজ আমি একই মাছ দিয়ে দুটি ভিন্ন সুস্বাদু রান্না দেখাবো, একটি আলু দিয়ে আর একটি মিষ্টি কুমড়া দিয়ে। যাদের হাতে কম সময় তারা খুব সহজে এই দুই রেসিপি তৈরি করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে মাছের গায়ে যে আষ্টে গন্ধ থাকে সেগুলো না, গন্ধটা যাতে না লাগে। এর জন্য আমি মাছটা ধুয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে একটু মাখায় নেব। তারপরে গরম পানি, এই গরম পানি যাতে বেশি গরম না, আমার হাত দিয়ে দেখে নিতে পারবেন যে আপনার হাতটা কতটুকু লাগছে। তো গরম পানি দিয়ে ভালোভাবে আর একটু ধুয়ে নেব। মাছগুলো ধুয়ে উঠে নিয়ে আমি একটা মাছ পিস পিস করে আলু দিয়ে রান্না করব, আর 3 পিস আস্ত দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব। অনেক সময় আমাদের বিভিন্ন কাজে ব্যস্তের মাধ্যমে হাতে কম সময় থাকে। যদি মাছ ফ্রিজে থাকে, এগুলো দিয়েই কম সময়ের ভিতরে রান্না করা যাবে। চলুন আমরা চুলায় যাই। এবার আস্তে আস্তে চুলাইতে তেল দিয়ে নেব। এই যে আমার পেঁয়াজ, রসুন আর বাকি মশলাগুলো আমার গুঁড়া আছে, এলাচ, জিরা, এগুলা। পরিমাণ মতো তেল দেবো, যার যেরকম যতটুকু প্রয়োজন। বেশি তেল না দেওয়াই ভালো। তেল গরম আসলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নেব। হালকা বাদামি কালার, বেশি কড়া ভাজবো না। এই তো আমার পেঁয়াজ হয়ে আসছে। এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দেব, বেশি পানি দেব না, মশলাটা কষানোর মতন পানি দেব। বাকি মশলাগুলো দিয়ে দেব। রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ সবগুলো একসাথে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। বেশি পানি দেবো, অল্প একটু মশলা কষানোর মতন পানি দেব। ওর ভিতরে মাছ দিয়ে একসাথেই কষায় নিয়ে নেব। সামান্য আলু সিদ্ধ হওয়ার মতন পানি দেবো, যাতে আমার আলুটা সিদ্ধ হয়ে যায়। বেশি পানি দেবো না, বেশি ঝোল রাখবো না, হালকা গামাকা ঝোল রাখবো। পানি ফুটে উঠলে এর ভিতরে আলু দিয়ে দিই। এই 4-5 মিনিটের ভিতরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এই তো হয়ে আসছে আমার রান্নাটা। দেখেন কালারটাও সুন্দর আসছে। কম উপকরণ দিয়ে রান্নাটা খুবই সুন্দর হয়েছে। এবার মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। ওই বাকি একই সেম মশলা দিয়ে কষায়ে ওর ভিতরে মাছটা দিয়ে একসাথে করে নেবো। এবার পানি ছাড়া মিষ্টি কুমড়া জন্য পানি কম লাগে, এই জন্য পানি ছাড়া আমি মশলাটা কোনো রকম অল্প একটু পানি দিয়ে তার ভিতরে মাছটা নেড়ে চেড়ে নিলাম।
মাছগুলো আস্তে আস্তে নাড়াতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। এই মাছগুলো যাতে ছোটদেরও জন্য ভালো, কাটা কম, বাচ্চাদের জন্য ভালো মাছ। এর ভিতর পানি অল্প করে দেবো, মিষ্টি কুমড়ো জালের আগে সিদ্ধ হয়ে যায়। যে পানিটা একটু ফুটানো পর্যন্ত অপেক্ষা করে ওর ভিতর মিষ্টি কুমড়ো দিয়ে দেবো। যারা মিষ্টি কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর 3-4 আরও কম সময়, আলুর থেকে আরও কম সময়ে রান্নাটা হয়ে যাবে। ঘরোয়া এত কম সময় দারুণ স্বাদের একটি ঘরোয়া স্বাস্থ্যকর রান্না। যারা চাকরিজীবী, শিক্ষার্থী বা সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য এই দুটি সহজ ও ঝটপট রান্না খুবই উপকারী। কম সময়ে কম উপকরণ পরিবারের জন্য মজাদার খাবার তৈরি করা যায়। আপনাদের কাছে কোন পদ্ধতিটা বেশি ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার করবেন যাতে আপনাদের আত্মীয় স্বজনরাও একটু দেখতে পারে। আর অবশ্যই বারাকা ফ্যামিলিটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে আমার রান্নাটা হয়ে আসলো, শেষে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ অনেকে এটা মাঝখান থেকে ফেটেও দিতে পারবেন, যাদের ঘরে বাচ্চা আছে ঝাল কম খায়। আগে তো আমি মরিচ দিচ্ছি, এই জন্য আস্তে আস্তে দিচ্ছি। মিষ্টি কুমড়া একটু কম ঝাল হলেই ভালো। রান্না শেষ হয়ে গেছে, এবার নামাই ফেলবো। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন যারা নতুন আছে, রান্নাটা সহজ।